তো যারা একটা হাই প্যাকেজের নোয়া কিনতে যাবেন তো তারা এই গাড়িটা দেখতে পারেন, যে এই গাড়িটা ওটা থেকে অনেক প্রিমিয়াম, অনেক লাক্সারিয়াস। তো আপনি ওই গাড়িটা থেকে কিছু টাকা অ্যাড করে নিলে আপনি এই গাড়িটা অনায়াসে নিতে পারবেন, তাতে লাইফ টাইম সার্ভিস। লাইফ টাইম। সো বাংলাদেশে এই প্রথম এই গাড়ির সাথে আপনারা লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন। আসসালামু আলাইকুম, নিয়ে চলে আসলাম ল্যান্ড ক্রুজার প্রাডো 2016 মডেলের গাড়ি, 2016-তে রেজিস্ট্রেশন, মডেলিস্টটা বডি কিট আছে এবং এটা ফেস লিফটেড করা। আচ্ছা, আসলে এই গাড়িটার ভিতরের ইন্টেরিয়রটা দেখার পরে আমরা যদি বলি যে এটা 70th অ্যানিভার্সারি গাড়ি, ডেফিনেটলি অনেকেরই বিশ্বাস করতে হবে। 70th অ্যানিভার্সারিতে জাস্ট দুইটা অপশন আপনার এখানে নাই, সেটা হচ্ছে বডি কিটটা একটু ডিফারেন্ট থাকে এবং ভিতরের পিছন সাইডে মাঠগাটার এখানে একটা 70th অ্যানিভার্সারি লোগো লাগানো থাকে, দ্যাটস ইট। এছাড়া আর ওরকম ভাবে আর রিমটা থাকে, গ্রিলটা একটু কালো থাকে, এই জিনিসগুলো আপনি চাইলে করে নিতে পারবেন। যেমন একটা রিমটাও কিন্তু খুবই সুন্দর, টায়ারগুলো ভেরি গুড কন্ডিশনে আছে। এবং যেটা আমি বলেছিলাম 70th অ্যানিভার্সারি কেন বলেছিলাম, ইন্টেরিয়রটা কিন্তু আপনার থাকে মেরুন ইন্টেরিয়র। আচ্ছা, এটার ইন্টেরিয়রটা হচ্ছে মেরুন ইন্টেরিয়রের গাড়ি এবং এটার ভিতরটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। সো ভিডিওতে কিন্তু খুবই ভালো লাগতেছে, বাস্তব আসলে ইনশাল্লাহ আপনাদের আরো ভালো লাগবে। আর এটা তো ভাই তেলের গাড়ি। হ্যাঁ, ডেফিনেটলি তেলের গাড়ি। প্রাডো আসলে কি কেউ না, এই এখন তো মডেলের অনেকেই সিএনজি করে, এই জন্য আর কি জিজ্ঞেস করলাম। সিলিংটা কিন্তু মার্শাল্লাহ খুবই খুবই নিট এন্ড ক্লিন দেখতে পাচ্ছেন। আর কালারটা কিন্তু খুবই ভালো লাগতেছে, ব্ল্যাক কালার। আসলে ব্ল্যাক কালারই। আর আসলে এখানে হয়তো পিছন সাইডটা আমরা খুলে ওইভাবে দেখাতে পারতেছি না, মানে যেহেতু স্পেস একটু কম স্পেসের আছে জন্য আমরা এইখান থেকে খুলে দেখাতে পারবো। আচ্ছা, যেমন এটা প্রপার এসইউভি মানে প্রাডো আপনার 7 সিটার, তো এটা 100% অ্যাডাল্টরাই বসতে পারবে, এগুলো নিয়ে আসলে কোনো নাই। ইনশাল্লাহ একটা প্রাডো কিনবেন, অটোনেশনে আসবেন না, এটা একটু আমি মনে করি অন্যরকম। যারা একটা প্রাডো পারচেস করতে চাচ্ছেন, ইনশাল্লাহ অটোনেশন আসলে আপনি প্রাডো অনায়াসে কিনতে পারবেন। আমাদের এখানে সব ধরনের প্রাডো আছে, 11 থেকে শুরু করে 16 মডেল পর্যন্ত এখন আপাতত আমাদের স্টকে আছে। তো বা ইনশাল্লাহ চাইলে আপনি একটা এক্সপিরিয়েন্স নিতে হলেও কিন্তু আসতে পারেন। হয়তো হ্যাঁ। আপনি 6 মাস পর কিনবেন বা 1 বছর পর কিনবেন, এখানে এসে যেহেতু বিভিন্ন মডেলের প্রাডো গুলো আছে, আপনি একটু দেখে শুনে বুঝে একটা আইডিয়াও নিতে পারেন। 100%। আর প্রাইসে যদি আসে ভাইজান, এটার প্রাইসটা হচ্ছে 94 লাখ টাকা। আপনার হচ্ছে 16 মডেলের গাড়ি। আচ্ছা, এটা আরো কিছু ফিচার্স থাকলে তখন হয়তো 1 কোটি টাকার উপরে চলে যেত, যেটা হচ্ছে আপনার যে বেল টেবিল থাকলে হয়তো আরো দাম বাড়তো। যারা ফুল প্যাকেজের গাড়ি চাচ্ছেন আমার কাছে আছে, যারা অরিজিনাল শেপের গাড়ি চাচ্ছেন সেটাও আমার কাছে আছে। ইনশাল্লাহ আসেন, দেখেন, আশা করি পছন্দ হবে আমাদের শোরুমের গাড়িগুলো। আর অটোনেশন থেকে গাড়ি কিনলে 3 বছরের ফ্রি আফটার সার্ভিস ইনশাল্লাহ এটা থাকবে সব এবং থেকে পাবেন। বড় সুবিধা আর কি। জি, আজকে অনেক সুন্দর একটা গাড়ি নিয়ে আসি। প্রথমেই কয়েকটা কথা বলবো, যেটা হচ্ছে একটা এসইউভি নিতে গেলে মানুষের মাথায় মানে অনেক কিছু চিন্তা আছে। যেটা ফার্স্ট অফ অল আসে হ্যারিয়ার। হ্যারিয়ার নিতে গেলে তার পাশাপাশি আসে হচ্ছে হ্যারিয়ার নিতে গেলে একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্সের ইস্যু থাকে। তারপরে যদি বলি ওইটা বাদ দেওয়ার পরে আসে হচ্ছে এক্সটেল। এক্সটেলে হচ্ছে আপনার ফুয়েল এফিসিয়াল অনেক বাজে এবং এটা গিয়ার বক্সের একটা ভয় থাকে। তারপর সেটা বাদ দেওয়ার পরে যদি আপনি চাইনিজ গাড়ি এটার সাথে তুলনা নাই করি, কারণ যেহেতু এটা একটা জাপানিজ গাড়ি, এটার কথাই বলি, এটাতে নাই বলতে গেলে এমন কোনো অপশন নাই। যেমন এটা ফার্স্ট অফ অল হচ্ছে এটা সিসি হচ্ছে 1500, আচ্ছা, এটি মাত্র 25,000 টাকা। তারপর হচ্ছে এটা সিলভার কালার গাড়ি, খুবই সুন্দর একটা কালার। তার পাশাপাশি হচ্ছে এটাতে আপনার 7 সিটার আছে এবং 1500-র পাশাপাশি আপনি যখন এটার হর্স পাওয়ার যদি চিন্তা করেন, 2000 সিসি থেকেও হেরিয়ার থেকে কিন্তু এটা হর্স পাওয়ার অনেক বেশি। আচ্ছা, তার পাশাপাশি এটা 7 সিটার কিন্তু আমি বলেই দিয়েছি এবং এটাতে কিন্তু ফুল প্যানারোমিক সানরুফ আছে। হ্যাঁ, এবং এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি বলি, অনেক সুন্দর গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে। তো অনেক ভাই। হ্যাঁ, ওখানে এবং এটার বোঝা যায় না। রিমটাও কিন্তু খুব আইকনিক। হ্যাঁ, দেখতে খুবই সুন্দর লাগে। সুন্দর। এবং ভিতরটা যদি দেখাই, এটা ভিতরে কিন্তু আপনার আপনার হচ্ছে সিট মেমোরি ও, আছে। সিট মেমোরি আছে। হ্যাঁ, এটা তো এক্সেল এ থাকে। স্টিয়ারিং ক্রুজ কন্ট্রোল আছে, হুম। প্লাস হচ্ছে এটাতে ফুল প্যানারোমিক সানরুফ আছে। আচ্ছা, ফ্রন্ট সিট পাওয়ার আছে এবং ব্যাক সাইডটা যদি বলি ডুয়েল এসি আছে এবং নিচে দুইটা চার্জার পোর্ট আছে এবং ব্যাক ডালা পাওয়ার আছে। মানে এই ছোট্ট একটা গাড়ির মধ্যে হিউজ পরিমাণে ফিচার্স দেওয়া আছে, যেটা হচ্ছে ফার্স্ট আমরা বলবো যে একটা এসইউভি নিচ্ছি টেনশন ছাড়া, সেটা হচ্ছে ফার্স্ট টেনশনটা নাই কোথায়, ট্যাক্স এইটের বিষয়, এটা আমাদের টেনশন থাকবে না। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্সের বিষয়টা, এবং এটা 7 সিট। আমাদের একটা ছোটখাটো এসইউভি হলো, আমরা চাই যে একটা 7 সিট হলে আমাদের জন্য ভালো হয়। দেখা যায় 7 সিট, এটা হয়তো অনেকেই কমেন্ট করতে পারেন যে এটা পিছনে ওরকম ভাবে অ্যাডাল্ট মানুষ বসতে পারে না। আসলে এই গাড়িগুলো 7 সিট কিন্তু ইমার্জেন্সির জন্য, 7 সিট কিন্তু প্রপারলি আমাদের সবসময় লাগে না, ইউজড হয় না। হ্যাঁ, তো সেই জন্যই আমি একটা জিনিস বলতে ভাই ভুলে গেছে, সেটা হচ্ছে
হয়তো বা ভাইরা এই ধরনের গাড়ি কালেকশন করে এই জন্য বলে না আর কি। এটার ভাই কন্ডিশন ভাই মাশাল্লাহ, মানে হ্যাঁ, এটা খুবই খুবই এক্সট্রিম ফ্রেশ। এরকম গাড়ি পাবেন না এমন না, এরকম একটা ফ্রেশ ইউনিট পাইতে আপনার মিনিমাম কয়েক মাস অপেক্ষা করতে হবে, 20টা 50টা শোরুম ঘুরতে হবে, তারপর হয়তো বা এরকম একটা কন্ডিশন আপনি পাইতে পারেন। আসলে ভাই এটা বলি নাই না তা না, আসলে এটা বললে হয়তো সবাই বলবে এটা একটা কমন ডায়লগ, কমন আচ্ছা। একটা কথা, যে গাড়ির রিভিউ যারা করে তারাই বলে যে আমার এই গাড়ির মতো গাড়ি পাবে না, তো সেই ক্ষেত্রে আমি এই গাড়িটার কথাটা বলি নাই। হুম। আসলে গাড়ির কন্ডিশন যদি বলেন ভেরি গুড। কিছুদিন আগে আমি একটা সিএইচআর রিভিউ করেছিলাম, হ্যাঁ, হ্যাঁ, এবং সেটা আমি বলেছিলাম যে ওই গাড়িটা কেনার আগে আপনারা 5টা গাড়ি দেখে এসে তারপরে কিনবেন। হুম। তো অনেকেই আসছে, লেট করে আসছে, যে আসছে এক বসাতে দেখে ফুল ক্যাশ টাকা দিয়ে সাথে সাথে ডেলিভারি নিয়ে চলে গেছে, তার 2 দিন পরে নাম ট্রান্সফার করছে। আচ্ছা। তো আমি এই গাড়িটার কথা একই কথা বলবো যে এই গাড়িটা যারা এখন হয়তো ভিডিওতে দেখতেছেন, জানি না কে কখনো এসে ফেস টু ফেস দেখবেন, আশা করি দেখলে পছন্দ না হওয়ার মতো এই গাড়িতে কোথাও কোনো একটা অপশন নাই। আমি এটার ইঞ্জিনটা যদি দেখাই, জি। এটার ইঞ্জিনটা কিন্তু সুপার কন্ডিশনে আছে এখনো পর্যন্ত। এটার যেই ইন্টারনাল যে পার্টস গুলো, হ্যাঁ, হ্যাঁ। প্রত্যেকটা জিনিস এখনো পর্যন্ত গাড়ির সাথে যেটা সেটাই আছে। যেমন দেখেন, এই নর্মাল সকেজ জাম্পার, হুম, 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 হুম। এটা গাড়ির সাথেটাই মাউন্টিং গাড়ির হ্যাঁ, সাথে। হ্যাঁ, যেমন দেখেন এই পাইপ গুলো, আপনি এই জিনিসগুলো যদি দেখেন, এবং এই যে মার্ক গুলো কিন্তু হ্যাঁ, ফ্যাক্টরির মার্ক গুলো এখনো কিন্তু গাড়ির সাথে গাড়ির আছে। সাথে। হ্যাঁ, এই যে এইখানে মার্ক গুলো দেখেন, তো এগুলো দেখলে একটা আইডিয়া হয়ে যাওয়ার কথা আর কি। আর আমরা তো ফিজিক্যালি দেখি, আমরা তো সেটাই বলি, আমরা তো আর বানানোর কিছু বলি না। আপনারা চাইলে গাড়িটা কেনার পরে যে কোনো অ্যানালিসিস সেন্টার থেকে আপনি চেক করে নিতে পারবেন, এবং অটোনেশন থেকে গাড়ি কিনবেন 3 বছরের আফটার সার্ভিস অটোনেশন থেকে আপনি পাবেন ইনশাআল্লাহ। প্রাইস কত বলবো? এটা মডেলটা আবার বলে দিচ্ছি, এটা মডেল হচ্ছে 2020, রেজিস্ট্রেশন 2020, মাইলেজ হচ্ছে 31,000। এটার প্রাইস হচ্ছে 53,50,000 টাকা, ফিক্স প্রাইস 53,50,000 টাকা। যারা সবসময় অটোনেশনের ভিডিও দেখেন ইনশাআল্লাহ তারা জানেন অটোনেশন ফিক্স প্রাইসে গাড়ি বিক্রি করে। হয়তো আপনি আসলে অন টেবিলে বসলে একটা সম্মান করার চেষ্টা করব, সেটা বেশি কিছু না। বেশি বেশি পাজারো 2003 মডেলের গাড়ি, যারা একটা পাজারো খুঁজতেছেন কিন্তু আপনাদের মন মতো পাচ্ছেন না, বা অরিজিনাল কালার বলেন ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন না, তাদের জন্য এই গাড়িটা তারা দেখতে পারেন। মানে বিশেষ করে যারা ওল্ড শেপের মানে পাজরো খুঁজতেছেন, হ্যাঁ। লাইক 2002, 3, 4, 5 মডেল, হ্যাঁ, কারণ এগুলো তো ভাই ম্যাক্সিমাম অনেক চলছে, হ্যাঁ, ভালো কন্ডিশন পাওয়াটা একটু টাফ। জি। তো তাদের জন্য হচ্ছে ভাই এবং দারুণ তার একটা। পাশাপাশি কিন্তু এটাতে সানরুফ আছে। ও আচ্ছা। হ্যাঁ, এটা 2003 মডেলের গাড়ি, 2005-এর রেজিস্ট্রেশন, সিলভার কালারের গাড়ি, B6 3000 সিসি। আচ্ছা, পেপারসে কি অবস্থা? পেপারসটা ফেল আছে, আমরা আপ টু ডেট করে দিব সেটা হচ্ছে ইনশাআল্লাহ। ওই আপলোড এবং করে এটা দিবেন। রিমটাও কিন্তু অরিজিনাল, দেখা যায় অনেকে রিম গুলো চেঞ্জ মানে করে ওই থাকে। 2003 সালে যেটা হ্যাঁ, শুরু- 5 সালে যেটা আসছে ওই রিমটাই ওইটাই গাড়ির নিয়ে- সাথেই আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এবং টায়ার গুলো তো ডেফিনেটলি চেঞ্জ হবে, হুম, 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 হুম। এবং আপনার সিট গুলো পাওয়ার, আচ্ছা। এবং ভিতরে এটা কিন্তু ফুল সানরুফ, যেটা একটা পাজারো গাড়িতে সানরুফ খুবই কম দেখা যায়, এবং এটা সানরুফটা কিন্তু বিশাল। অনেক বড়। এবং এটাতে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে, এটা বাহির থেকে ভদ্রলোকের যে ইউজার ছিল হুম, 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 হুম। সে লাগিয়েছে। এবং পিছনে দেখেন, আসলে কি এই পাজারো গাড়িগুলোর মেইন হচ্ছে কন্ডিশন। একটা গাড়ি এইসব কন্ডিশন না থাকলে আপনি দেখলেই বুঝতে পারবেন। যেমন 3 মডেলের একটা গাড়ি, 5-এর রেজিস্ট্রেশন, সিলিং দেখেন কতটা মাশাআল্লাহ ভালো। এটা হচ্ছে ভাই ইউজারের উপর ডিপেন্ড করে, ঠিক না? 100% ইউজের উপরে ডিপেন্ড করে। আর এইখানে জাস্ট কিছু স্ক্র্যাচ আছে, এছাড়া আর গাড়ির মধ্যে কোথাও কোনো কিছু ওইভাবে নাই। আমরা এটা কাস্টমারের সাথে কথা হলে করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, বুঝতে, যেহেতু র আছে এই জন্য আপনি রয় রাখছেন। হ্যাঁ, বুঝতে এবং পেরেছি। এটাতে 7 সিটার, আপনি চাইলে প্রয়োজন হলে এই সিট গুলো ইউজ করতে পারবেন, না হলে আপনি ভিতরে এবং ঢুকায় দেখেন রেখে দিতে এই যে পারবেন। আপনার ফ্লোর ম্যাট গুলা যেটা হচ্ছে জাপানি থাকে, এটা আপনি নর্মালি 2010-12 মডেলের সাথে কম্পেয়ার করতে পারবেন। বেশি রাফ এবং এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে দেখা যায় ও। এই জিনিসটা কিন্তু অনেকে লাগায়, অনেক হ্যাঁ, টাকা হ্যাঁ, খরচ করে, এটা কিন্তু এই গাড়ির সাথে এইভাবেই কাস্টমার লাগাইছে, আমরা আচ্ছা, খুলি আচ্ছা, নেই। বুঝতে পেরেছি। দেখা যায় আপনার এই গাড়ির পাশাপাশি অন্য কোনো গাড়ির প্রবলেম হয়েছে, আপনি টেনে আনতে হবে, এটা দিয়ে অনায়াসে টেনে আনতে পারবেন। বা সমুদ্রে চলে গেছেন, 2টা গাড়ি নিয়ে, বালু আটকে পড়ে গেছে, সো এটা সাপোর্ট হিসেবে আপনারা ইউজ করতে পারেন। তো এটা হচ্ছে ভাই 2003-এর মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2005, 5-এ সিসি হচ্ছে 3000। 3000 সিসি। প্রাইস কত পড়বে? এটার প্রাইস পড়বে 21,70,000 টাকা, ফিক্সড প্রাইস। ফিক্সড প্রাইস পেপারস ফেল আছে, আপ টু ডেট করে দিবে এই ইনশাআল্লাহ। খরচের ভিতরে। হ্যাঁ, এই খরচের মধ্যে পেপারসটা আপ টু ডেট করে দিব। নিয়ে চলে আসছি কেয়া সেলটোস 2020 মডেলের গাড়ি। আসলে এই গাড়িটা যখন ভিডিওতে আমরা ফার্স্টে আসি, অনেক হয়তো চিনতে প্রবলেম হবে। এটা আমি আসলে কি কম্পেয়ারের কথা যদি বলি, করোলা ক্রসের সাথে আমরা করতে পারি। আচ্ছা। সেটা হচ্ছে এইটার সিসি 1600, করোলা ক্রস 1800। হুম। অনেকে হয়তো ভাববেন যে করোলা ক্রস মানে হচ্ছে হাইব্রিড,
হুম। আমি ফুয়েল এফিসিয়েন্ট ভালো পাবো, হুম। কিন্তু তার মাঝখানে কিন্তু টেনশনও আছে। কিরকম? আপনি একটা হাইব্রিড গাড়ি চালালে যখন আপনি না চালাবেন তখন কিন্তু আপনাকে ব্যাটারি নিয়ে টেনশন করতে হবে Yes. এবং ব্রেক বুস্টার নিয়ে টেনশন করতে হবে, যেটা হুম। এইটা নিয়ে করতে হবে না। আর করোলা ক্রস থেকে অনেক প্রিমিয়াম হচ্ছে এটার লুকসটা। এটা আমি ভিডিওর ফার্স্টে হয়তো আপনারা দেখতে পারবেন, এখানে একটা নিয়নের লাইট আছে, হেডলাইট গুলো এলইডি, প্লাস হচ্ছে এটা হচ্ছে ইন্ডিকেটর, এটা হচ্ছে ফগ লাইট। হুম, হুম। এগুলো দেখতে খুবই প্রিমিয়াম এবং অনেক লাক্সারিয়াস। করোলা ক্রসে আপনার কিন্তু মুন রুফ আছে, এটাতে হ্যাঁ। সানরুফ আছে। এবং আর- করোলা ক্রসে আপনার পিছন সাইডের স্পেসটা কিন্তু কম, এটাতে ইউজ স্পেস। মানে সেকেন্ড কেবিন আর কি। হ্যাঁ, এবং আচ্ছা। করোলা ক্রসে আপনি কখনো এখানে সিট কুলার পাবেন না, আচ্ছা। এটাতে সিট কুলার পাবেন। আচ্ছা। এবং এটা সিট গুলো কিন্তু লেদার, অনেক প্রিমিয়াম। এবং এই যে ভিতর স্টিয়ারিং ও যদি আমি দেখাই, দেখেন খুবই প্রিমিয়াম। ড্যাশবোর্ডের এই জায়গাটা দেখেন, মানে আপনি যখন এখানে গাড়ি বসে নিজে ড্রাইভ করবেন বা সামনে আপনি বসবেন, মানে একটা প্রিমিয়াম ফিল হবে। 100%। করোলা ক্রসে কিন্তু ওই প্রিমিয়াম ফিলনেসটা আপনি পাবেন না, হয়তো ওটা টয়োটা ব্র্যান্ড, জাস্ট এটাই। আর কিয়া কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড খুবই নামি দামি একটা ব্র্যান্ড, এটা আপনারা মোটামুটি যাদের গাড়ির সম্বন্ধে আইডিয়া আছে সবাই জেনে থাকবেন। আর এটা পিছনের শেপটাও দেখেন, মাশাআল্লাহ খুবই সুন্দর। ভাই এটা তো 100% তেলের গাড়ি। 100% তেলের গাড়ি ভাইয়া। এটার আপনার পিছনে স্পেসটা কিন্তু হিউজ স্পেস। হ্যাঁ, হ্যাঁ, ভালো স্পেস আছে এবং নতুনের একটা গ্রান এখনো এখনো গাড়ির পর্যন্ত সাথে এটাতে আছে। আছে এবং স্পায়ারটা তো আছে। আপনি সাইড গুলো দেখলে বুঝতে পারবেন আসলে গাড়িটা কতটুকু হুম, হুম। লিমিটেড ইউজ। আর সাধারণত কিয়া, তারপর হচ্ছে হুন্ডাই, এসব গাড়িগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে খুবই শৌখিন মানুষরা ইউজ করে থাকে, এবং এগুলা তো ভাইয়া ম্যাক্সিমাম টাইমে ভালো গাড়িগুলাই পাওয়া যায়, ঠিক না? হ্যাঁ, এটার মধ্যে এটা কিন্তু অনেক হাই গ্রেডের, যেমন এটা টুইন কালারের, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা টপটা ব্ল্যাক এবং এটা হচ্ছে মেরুন কালার। আচ্ছা, প্রাইসে যদি আসে ভাইয়া, এটার প্রাইস হচ্ছে আপনার 36,50,000 টাকা ফিক্সড প্রাইস। আসলে হয়তো স্লাইডলি কিছু নেগোশিয়েট করা যাবে, বেশি কিছু না। আমি নিজে মালিক এবং এটা কালারটা খুব সুন্দর হুম, এবং এটাকে আমার নিজের মানে মনের মতো করে সাজানো গাড়িটা। আচ্ছা, এটা রিমস বলেন, এটা সাসপেনশন বলেন এবং এটা সাউন্ড সিস্টেম, হুম, এবং এটা হারমান কার্টনের সাউন্ড সিস্টেম লাগানো, এগুলো আমি বাইরে থেকে নিয়ে আসছি। হুম, হুম, হুম। আর এই গাড়িটা আসলে অনেক বছর ধরে আমি চালাচ্ছি, প্রায় 3-3.5 বছর ধরে চালাচ্ছি। আচ্ছা, তো এখন আমি আরেকটা গাড়ি নিয়েছি দেখে এটা ছেড়ে দিচ্ছি। আর এটা ভিডিও করার কোনো ছিল না, আপনার রিকোয়েস্টে ভিডিওটা করা। না ভিডিও করতো না, আমি বললাম যে ভাই করি, কারণ কখনো তো মানে শোরুম মালিকের নিজস্ব গাড়ি ভিডিও করি নাই। মডেল এর কত ভাই? এটা মডেল হচ্ছে 2007, রেজিস্ট্রেশন 2008। আচ্ছা, পেপারস পেপারস আপ টু ডেট আছে, পেপারস আপ টু ডেট করা আছে। সামনে যে হেডলাইট দেখতে পাচ্ছেন, এটা কি গাড়ির সাথে ভাই? গাড়ির সাথে অরিজিনাল। আচ্ছা, গ্লাস তো গাড়ির সাথে পাচ্ছেন। কালারটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে, এবং রিমসটা আমি একটু দেখাই, এটা কিন্তু খুবই সুন্দর। এটা আপনি যখন ফিজিক্যালি এসে দেখবেন দূর থেকে আরো ভালো লাগবে, বা গাড়ি যখন রোডে চলবে জিনিসটা কিন্তু আরো ভালো লাগবে। আর সাউন্ড সিস্টেম করা আছে, রিমস করা আছে। আর কি কি ভাই আপনার মার্কেট লাগিয়েছেন আপনি? এটা ওই যে নাগামাক্সির আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ার আচ্ছা। লাগানো। সো এই হচ্ছে ইন্টেরিয়র। এগুলো কিন্তু রয় দেখাচ্ছি, কোনো পলিশ করা হয় না। এগুলো করলে তো একবার ক্লিন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এগুলো করলে একেবারে ক্লিন হয়ে যাবে। তো এই আসলে আমি হচ্ছে সিট কভার লাগাই গাড়ি চালানো পছন্দ করি না, এই কারণে আমি সিট কভার লাগাই নাই। আমি সবসময় সিট কভার লাগানো উচিত না, কারণ আপনি উইদাউট সিট কভারে যে কমফোর্ট পাবেন, সিট কভার ওইরকম কমফোর্ট পাবেন না। এই হচ্ছে অরিজিনাল আপনার সাউন্ড সিস্টেম সাবউফার হারমান কার্টনের। অরিজিনাল এটা। হ্যাঁ, এটা প্রাইস এটা আমি বাইরের থেকে নিয়ে আসছি। এটা আমার অনেক কম পড়ছে। আমি যখন যারা সাউন্ড সিস্টেম লাগায় তারা হুম। আমাকে বলছিল 3.5 থেকে 4 মতো পড়বে। 3.5 লাখ? হ্যাঁ, আপনার হচ্ছে ভিতরে স্পিকার কম্পোনেন্ট সব সহ। তো আমি নিয়ে আসছি, আমার অনেক কম পড়ছে, যেটা বলা আমার আচ্ছা, অপেক্ষা থাকে না। তার মানে আপনি যত কমে আনেন বাজার মূল্য হচ্ছে 3.5 লাখ টাকা এরকম। হ্যাঁ, 3 থেকে তো 4.5। 3.5 মানুষ গাড়ি কিনে ভাই 3 লাখ 3.5 লাখ টাকা, আপনি সাউন্ড সিস্টেম লাগিয়েছেন এই গাড়িতে 3.5 আসলে লাখ টাকা। নিজে এজ এ ইউজ করতে গেলে অনেকে আছে আমার থেকে অনেক দামি সাউন্ড সিস্টেম লাগায় আচ্ছা, এবং রিমস লাগায়, হুম, টায়ার লাগায়। আসলে নিজের জিনিস যখন আপনি নিজে যত্ন করে ইউজ করবেন না, তখন সবচেয়ে বেটারটাই কিন্তু আপনি সবসময় করবেন। আচ্ছা, বুঝতে কখনো পেরেছি। কখনো চিন্তা করবেন না যে একটু কম দামি লাগাই। আর এটার জন্য এটার সাথেও তো ভাই 3 বছর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছে নাকি? এটার সাথে লাইফ টাইম সার্ভিস। লাইফ টাইম। সো বাংলাদেশে এই প্রথম এই গাড়ির সাথে আপনারা লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন, যেহেতু শোরুমের মালিকের নিজের গাড়ি এটা। অনেক হাই প্যাকেজের একটা এমপিভি, সেটা হচ্ছে টয়োটা এলফার্ড 2019 মডেলের গাড়ি, 2023 লাস্টে মানে 24 রেজিস্ট্রেশন। আচ্ছা, যারা একটা স্কোয়ার বা স্কোয়ার তো আমাদের 2020 সাল থেকে শেষ হয়ে গিয়েছে। নোয়া। হ্যাঁ, তারপরে সেটা 21 থেকে নোহা চলে আসছে।
তো যারা একটা হাই প্যাকেজের নোয়া কিনতে যাবেন তাদের বাজেট করতে হবে কিন্তু 50 থেকে 55 লাখ টাকা, অলমোস্ট 60 লাখ টাকা ছুঁই ছুঁই। তো তারা এই গাড়িটা দেখতে পারেন। হয়তো এই যে 60 লাখ টাকা বলার কারণে অনেকে হয়তো ভাববেন এটার দাম 60 লাখ টাকা, এটার দাম 60 লাখ টাকা না। ওইটা বলার কারণ হচ্ছে এটাই যে এই গাড়িটা ওইটা থেকে অনেক প্রিমিয়াম, অনেক লাক্সারিয়াস। তো আপনি ওই গাড়িটার থেকে কিছু টাকা অ্যাড করে নিলে আপনি এই গাড়িটা অনায়াসে নিতে পারবেন। তার মডেলের কত? এটা মডেল হচ্ছে 2019, আচ্ছা, এটা রেজিস্ট্রেশন 2023, এবং এটা হচ্ছে এক্সিকিউটিভ লাউঞ্জ এলফার্ড। এটা হচ্ছে পার্ল কালারের গাড়ি, ভিতরে হচ্ছে আপনার হোয়াইট ইন্টেরিয়রের। এবং এটার ফিচার্স গুলো যদি আমি বলি, এটার ফিচার্স বলে আসলে কি শেষ করার মতো নাই। এটা হিউজ পরিমাণ ফিচার্স আছে, যেরকম এটাতে আপনার সিট মেমোরি আছে, ফাস্টেবল JBL সাউন্ড সিস্টেম আছে, আচ্ছা, 25 তো ডেফিনেটলি থাকবেই, থাকবে। 360 ক্যামেরা আছে, সানরুফ আছে, মুনরুফ আছে। স্লাইড ডোরটা যদি আমি খুলি, খোলার পরে আপনারা দেখতে পারবেন যে ভিতরের ইন্টেরিয়রটা কিন্তু খুবই সুন্দর এবং অনেক প্রিমিয়াম। এটা হচ্ছে আপনার হোয়াইট ইন্টেরিয়র, এটার মধ্যে আমাদের ব্ল্যাক ইন্টেরিয়র আসে এবং বেজ ইন্টেরিয়র আসে। এই ইন্টেরিয়রটা খুবই রেয়ার। এবং ভিতরটা যদি আমি দেখাই, এটা কিন্তু অ্যাম্বিয়েন্ট লাইটিং, এটা হচ্ছে বিল্ট ইন। হ্যাঁ, এটা বিল্ট আসছে গাড়ির সাথে, এবং এটা 5টা-6টা কালার আছে, এবং এখানে কিন্তু একটা সিলিং মনিটর আছে। আচ্ছা, এটা আপনার প্রয়োজন হলে আপনি এখান থেকে সুইচ দেওয়ার সাথে সাথে অটোমেটিকলি এটা নেমে যাবে। আচ্ছা, রিমোটের মাধ্যমে। হ্যাঁ, রিমোটের মাধ্যমে। আচ্ছা, সো এই যে দেখেন একবারে স্মুথলি নেমে গেল। এটা আসলে কি হয়, যখন আপনি হাইওয়েতে যাবেন, দেখা গেল আপনার কাছে বোরিং লাগতেছে, তখন আপনি এটা নামিয়ে ভিডিও দেখতে পারবেন, relax পাশাপাশি করতে এখানে তো পারবেন। বেশ কিছু অপশন আছে। হ্যাঁ, এখানে বেশ কিছু অপশন আছে। এখানে হচ্ছে আপনার সিটের এইখান থেকে আপনার পা উঠে জাস্ট এটা হচ্ছে এই পাশে Heater হট হয়, এই গুলো। পাশে কোল্ড হয়। আচ্ছা। এটা সিট থেকে ভিতরের এইগুলো আসে। আসলে এই গাড়িটা হচ্ছে, আমরা তো প্রথমেই বলেছি, অনেক প্রিমিয়াম, অনেক লাক্সারিয়াস একটা গাড়ি। এই গাড়িগুলো আসলে সাধারণত আপনারা অনেকবারই ভিডিওতে দেখেছেন। আমি বলবো যারা এই গাড়িটা নিতে চাচ্ছেন, ফেস টু ফেস আসেন, ইনশাআল্লাহ গাড়ি দেখেন, দেখলে আশা করি পছন্দ হবে। যারা এই টাইপের একটা গাড়ি নিতে যাচ্ছেন, যে একটা হাই রেজুলেশনের, হাই অপশনের একটা আমি MPV কিনবো, তারা এসে ইনশাআল্লাহ দেখতে পারেন। এবং এটাতে একটা স্পয়লার আছে। হ্যাঁ, এটা আসলে কি অনেক হাই গ্রেডের একটা গাড়ি। মানে যেহেতু এটা- আলফাডের মধ্যে তো ভাই অনেকগুলো প্যাকেজ হয়। হ্যাঁ, এক্সিকিউটিভ আলফাডের মধ্যে লাউঞ্জ হচ্ছে সবথেকে হাই। সবচেয়ে হাই গ্রেডের, এবং আচ্ছা। হাই গ্রেডের মধ্যে হচ্ছে যেরকম এটার মধ্যে ব্ল্যাক ইন্টেরিয়র হয়, তো এটা একটু দাম কম থাকে। বেজ ইন্টেরিয়র তার চেয়ে একটু বেশি থাকে। হোয়াইট ইন্টেরিয়রটা হচ্ছে সবচেয়ে বেশি দাম থাকে। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। এটা হচ্ছে সবথেকে হাই প্যাকেজের গাড়ি। হাই প্যাকেজের গাড়ি। বুঝতে পেরেছি। আর এমনিতে তো ভাই এখন কি বর্তমানে কোনো কাজ কাম বা কোনো কিছু কি আছে না, ইনশাআল্লাহ এখন কোনো কাজ কাম নাই। কাজ কামের মধ্যে যদি বলি, তাহলে একটাই কাজ আছে, সেটা হচ্ছে গাড়িটা পারচেজ করার পর আপনাকে ফুল ট্যাঙ্কি তেল করে নিতে হবে। তেল করতে এটা ছাড়া আর আপনার ইনশাআল্লাহ গাড়িতে কোনো কাজ আপাতত আচ্ছা, আচ্ছা। নাই। আর বুঝতে পেরেছি। আরেকটা জিনিস তো আমরা বলেই দিচ্ছি, 3 বছরের আফটার সার্ভিস তো আপনি পেয়ে যাচ্ছেন। আর আশা করি এই গাড়িটা যারা পারচেজ করবেন, ইনশাআল্লাহ আপনাকে 3 থেকে 4 বছর কিছু করতে হবে না, টেনশন ছাড়া আপনি খালি গাড়ি তেল ভরে চালাবেন। আর এটা মাইলেজটাও কিন্তু খুবই মানে চমৎকার একটা মাইলেজ দেয়। ইন্টারসিটিতে আপনার 8-9 পাবেন, 8-9 হাইওয়েতে যাবে? হ্যাঁ এটা 8-9 ভালো। পাবেন, হাইওয়েতে আপনি 14-16 এরকম মাইলেজ পাবেন। আর আচ্ছা, প্রাইস কেমন পড়বে? এটার প্রাইস পড়বে হচ্ছে ফিক্সড প্রাইস 93 লাখ টাকা। প্রাইস নিয়ে কোনো বার্গেনিং হবে না, প্রাইস নিয়ে কোনো কথা হবে না। অনেকে হয়তো ভাববেন যে 60 লাখ টাকার একটা কথা বলেছিলাম, তারপরে প্লাস মাইনাস। হ্যাঁ, তো 60 থেকে যখন আপনি সেটা 90 প্লাসে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু অনেক প্রিমিয়াম, যেরকম এটা রিকন্ডিশন আপনি কিনতে গেলে 1-এর উপরে বাজেট করতে হবে আপনাকে। তো একটা পুরাতন গাড়ি নিচ্ছেন কম ইউজের, সেক্ষেত্রে আপনি অনেক টাকা সেভ হয়ে যাচ্ছে। তো আপনি একটা স্কোয়ার গাড়ি নিলে, যেটা আসলে কি ওইটা থেকে অনেক মানে হাই প্যাকেজ এবং অনেক লুক দেখে আপনি অনেক দেখতে অনেক সুন্দর লাগবে, এই জন্য আমরা রিকমেন্ড করেছি। বাকিটা আপনাদের ডিসিশন, আপনারা কি পারচেস করবেন বা কিভাবে কি করবেন, কিন্তু মাথায় রাখবেন ইনশাআল্লাহ অটোনেশন থেকে গাড়ি কিনলে 3 বছর একটা ফ্রি আফটার সার্ভিস পাবেন।